জয় যিশু। আমার একটা টেস্টিমনি অ্যাকচুয়ালি দুটো আছে, তো আমি খুব শর্টে বলবো। তো আপনারা সবাই জানেন হয়তো যে রেপ্লিকেশনের একটা ট্রেনিং হচ্ছে। তো সেখানে আমি গেলাম, মানে ফার্স্ট দিন যখন গেছিলাম তো খুব আনন্দের সাথেই গেছিলাম। মানে অনেক কিছু শেখার ইচ্ছা ছিল সেই দিন, মানে আমার ভেতর থেকে ওটা ছিল, মানে এক্সাইটমেন্ট একটা ছিল যে শিখবো, যাব। তো আমি নিজেও বুঝতে পারিনি আমার কি হয়েছিল বা কি থেকে জিনিসটা হলো। তো কোনো কিছু মানে হবে কিছুর পাস্ট টেনশন নিয়ে হয়তো জিনিসপত্র হয়েছে। তো আমি ওখানে মানে আমার খুব মানে কী বলে ওটাকে, অক্সিজেনের প্রবলেম হয় আমার। হঠাৎ মনে হচ্ছিল যে মানে আমার অক্সিজেন ফল করছে, মানে আমি হয়তো নিঃশ্বাস নিতে পারছি না, বা আমার কাছে হয়তো অক্সিজেন নেই শ্বাস নেওয়ার মতো। মানে আমার সেই সময়টা মানে সত্যি আমি খুব ব্লেসড যে আমি আমার বেথেসদা পরিবারকে সাথে পেয়েছি। এখানে প্রত্যেকে যারা উপস্থিত আছেন সবাই এসছেন, এগিয়ে আমাকে নিয়ে গেছেন হসপিটালে। তার জন্য আমি প্রভুকে অনেক ধন্যবাদ, কেন কি তাদের প্রার্থনা, আপনাদের প্রার্থনা ছাড়া হয়তো আমি আজকে এখানে দাঁড়িয়ে গাওয়াই দিতে পারতাম না। কেন কি আমার কন্ডিশন ভীষণই খারাপ ছিল, আর এইটা হওয়ার আগেও আমার ইন্টারনালি ব্লিড হচ্ছিল খুব। তো ইন্টারনালি ব্লিডিংয়ের ক্ষেত্রে আমার শরীর অনেক উইক ছিল ভেতর থেকে, হয়তো বাইরে থেকে দেখে লাগতো আমি অনেকে, বাট আমার ভেতর থেকে শরীর একদম উইক ছিল। যখনই আমি 24/7 ব্লিড করতাম। তো মানে এরকম হওয়ার ফলে যখন এরকম ব্লিডিং হতো আমার মনে হতো যে হয়তো আমি পড়ে যাব, মানে ভীষণ উইক যাকে বলে। মানে একটু যদি দুপা হাঁটতামও আমার মাথা টাথা খুব ঘোরাতো। তো যার জন্য সেই থেকেই হয়তো হয়েছে সেই দিনের জিনিসটা। তো প্রভুকে ধন্যবাদ যে আমাকে সেই দিনের মানে সেদিন সুস্থতা দিয়েছে। আমি আস্তে আস্তে নর্মাল হয়ে 1-2 ঘন্টার মধ্যে আমাকে স্লাইন দেওয়া হয়, একটা ইঞ্জেকশন দেওয়া হয়। আর আপনাদের প্রার্থনাও আমাকে সুস্থ করেছে, সবাই এসছে, ইভেন ডাগলাস চার্চের মেম্বারদেরও আমি ধন্যবাদ। আমি কালকে ভেবেছিলাম দেবো ওখানে টেস্টমনি, বাট টাইমের জন্য দিতে পারিনি। তো ওখানেও প্রচুর মানে ওখানে যারা যারা উপস্থিত ছিলেন সবাই এসছেন, সবাই খোঁজ নিয়েছেন, ফোন করেছেন, ইভেন কেউ কেউ বাড়িতেও এসে দেখে গেছেন। তো প্রভুকে জন্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি দিয়ে ব্লেস করার জন্য। আর এই বড় গাবাই প্রভু যিশুর নামে। আর একটা আমার এখন যে ইন্টারনালি ব্লিডিংটা আগে হচ্ছিল সেটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই বড় গাবাই প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ মনে করানোর জন্য। অ্যাকচুয়ালি আমি আমি অসুস্থ হয়ে গেছিলাম ফার্স্ট দিন। তো সেকেন্ড দিন ছিল রেপ্লিকেশনে আসার কথা। তো আমার শরীরটা খুব উইক ছিল, যার জন্য আমি যেতে পারিনি। তো সেই দিন আমি রিকভার হচ্ছিলাম, সারাদিন ভার্স পড়লাম, বাইবেল পড়ছিলাম, লাইক আমার নিজেকে খুব স্ট্রং মনে হচ্ছিল। আমি ভেবেছিলাম ব্রেকের পর যাব রেপ্লিকেশনে, বাট মা তাও বারণ করলো। তো ঠিক আছে, বারণ করেছে যখন যেতে পারিনি। তো সেই দিনই মানে যেহেতু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমি লাস্ট দিনটা কমপ্লিট করব, নিজেকে একদম মানে ভীষণ মন থেকে কমপ্লিট মানে এনজয় করব জিনিসটা থার্ড ডে। তো সেই দিন মানে সেকেন্ড ডেতে মানে পরের দিন আমি যাব। তো সেই দিন রাত্রে আমি আর মা প্রেয়ার করলাম, লাইক যেটা বসে আমরা করি সবাই। তো প্রেয়ার করার পর আমি একটু ওপরে মানে আমরা এখন দিদার বাড়ি আছি, আমি একটু ওপরে গেছিলাম। তো দিদার সাথে কথা বলতে বলতে দিদার কাছে একটা কল আসে। সেখানে একজন মানে মামারই একজন বন্ধু ফোন করে বলছে যে মামার নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার কীরকম অ্যাক্সিডেন্ট সেটা আমি বুঝতে পারিনি প্রথমে কথা বলে। তো তারপর আস্তে আস্তে মানে কথা বলা হলো ওনার। তারপরে আমি ওনাকে জিজ্ঞাসা করি যে কি হয়েছিল। তো বলছে হ্যাঁ, বাইক থেকে পড়ে মানে কল্যাণী হাইওয়েতে কোনো একটা কুকুর সামনে এসে গেছিলো। তো বাইকটা এমনভাবে পড়েছে, মামা হেলমেট পরেছিল। প্রভুর এটাই বড় গাওয়াই যে মামার মাথার কিছু হয়নি, কেন কি মামার সাথে আর একজন যে ছিল তার মাথায় কিছু একটা মানে ফ্র্যাকচার টাইপের এসছে। আর তার পাও পুরো মানে মানে এরকম ভেঙে টাইপের গেছে, মানে কিছু একটা ক্র্যাক হয়েছে। তো প্রভুকে এটাই মানে বড় গাওয়াই, প্রভুকে ধন্যবাদ যে মামার খালি কাটস এসছে, মানে হাতে মানে কেটেছেও একটু মানে বাজেভাবেই কেটেছে, কিন্তু তাও সেটা রিকভার হওয়া যাবে। মানে সেটা এমন কিছু হয়নি যে ভেঙে গেছে বা ফ্র্যাকচার হয়ে গেছে। প্রভু এখান থেকে ওনাকে বাঁচিয়েছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ যে খুব অল্পের মধ্যে থেকে তাকে মানে তাকে বাঁচিয়ে এনেছেন, অ্যাটলিস্ট তার কোনো ফ্র্যাকচার আসেনি। তার জন্য প্রভুকে ধন্যবাদ। আর এই বড় বাবাই প্রভু যিশুর নামে।